আজ করব ঝিঙে কড়াই চিংড়ি। যে একটা ঝিঙে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। ফ্রোজেন কড়াই নিয়েছি 1 বাটি। দুটো ছোট পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 10-12টা চিংড়ি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমে আমি কড়াইতে তেল বসিয়েছি, চিংড়িগুলো সব দিয়ে দিলাম। চিংড়িগুলোকে আমি খুব হালকা করে ভেজে নেব। একবারে উল্টে দিলাম, কালারটা অন্য কালার এসে গেল। এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়াই তেলটা আমি আরেকটু তেল দিলাম। এই তেলেতে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, 1/2 চামচ মেথি। আর একটু তেল দিলাম, তেলেতে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ রাঁধুনি। রাঁধুনি দিয়ে ফোড়ন দিলাম। ফোড়নটা দিয়ে ভালো গন্ধ ছাড়ছে। তেলেতে ফোড়নের জন্য ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম দেড়টা পেঁয়াজ, ছোটো ছোটো দুটো পেঁয়াজ, ছোটো সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 1/2 চামচ কাঁচা লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিলাম, আর দিলাম ঝিঙেটা তুলে দিলাম, আঁচটা জোর করে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে। এবার বড় চামচে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। এবার এতে লঙ্কা গুঁড়োর জল একটু অল্প দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো কড়াইটা, আর দেবো বড় চামচের 2 চামচ দই। আঁচটা কমিয়ে দিয়েছি। এবার দইটা নিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। আর দিচ্ছি 2 চামচ নারকেল কুড়োনো। তেল ছেড়ে এসছে বলে একটু জল ঢেলে দিলাম। ঝোলটা ফুটছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার এতে দেবো পরিমাণ মতো নুন আর একটু চিনি। আমার ঝিঙে কড়াই চিংড়ি রেডি। যদি এই রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।